যুদ্ধ পরবর্তী অবস্থা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মর্যাদার অনন্য উচ্চতায়। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এবার শেখ মুজিবের দিকে তুললেন নির্বাচনে কারচুপির অভিযোগ। এমন বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এবং নতুন করে রাজনীতিতে তোলপাড়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ক্ষমতার লোভ ভয়ানক। বাংলাদেশের কোনো নির্বাচন বিতর্ক মুক্ত হয়নি। 1973 সালের নির্বাচনে শেখ মুজিবের মতো নেতাও কারচুপি করেছেন। বৃহস্পতিবার 26 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এই মন্তব্য করেন। এদিন তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুর 1:25 হাবিবুলকে কাঠগড়ায় তোলা হয়। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। আদালত বলেন, জাতির প্রত্যাশা ছিল আপনি বিতর্ক মুক্ত নির্বাচন করবেন, কিন্তু তা পারেননি। জবাবে হাবিবুল বলেন, আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে, তবে আমি কখনো অর্থ আত্মসাৎ করিনি। আদালত প্রশ্ন করেন, নির্বাচনী কর্মকর্তাদের 20 থেকে 25 হাজার টাকা ভাতার পরিবর্তে 4 থেকে 5 লাখ টাকা দেওয়ার কারণ কি? হাবিবুল এর জবাব এড়িয়ে যান। রাতের ভোট প্রসঙ্গে তিনি বলেন, তখন আমি গভীর নিদ্রায় ছিলাম। বরিশাল নির্বাচনে মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রসঙ্গে তার মন্তব্য বিতর্কিতভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেন তিনি। আসামি পক্ষের আইনজীবী বলেন, তিনি 70 বছর বয়স্ক লোক। ফ্যাসিস্ট হটাতে গিয়ে আমরা যেন ফ্যাসিস্ট হয়ে না যাই। আমি আসামির রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করছি। পরে আসামির জামিন নামঞ্জুর করে 3 দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।